अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। नमस्कार नमस्कार। बोलो दुर्गा माए जय। পূর্ণিমা দেবী, আমরা সেই ধরনের মানুষ যারা অক্সিজেন নিয়ে নয় বরং নিজের সম্মান নিয়ে বেঁচে থাকি। সম্মানের থেকে বড় কিছু আমাদের কাছে নেই। একদমই ঠিক বলেছেন আপনি। ওই কথায় আছে না, সবকিছুর উপরে মান সম্মানই আগে। সত্যি আমাদের কত বড় সৌভাগ্য, আর আমার মেয়েরও যে এত ভালো পরিবার আর এত ভালো স্বামী পাবে। ও আসুন 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 আপনারা। পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাওয়া ঠিক হবে, আর শিবাও আমাকে ধরতে পারবে না। ভালো হয়েছে দাদা তুমি এসেছো। তুমি তো বলেছিলে ছোট মালকিন রেডি হয়ে গেছে, কিন্তু উনি তো ঘরে নেই। কোথায় গেলেন উনি দাদা? তুই বলেছিলি কোনো ভুল হবে না, কনকের বিয়েটা ভালো মতো হবে, তুই ওর উপরে নজর রাখবি। তাহলে কি করে পালালো কনক? ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত পিবা যৎ শরৎ পুণ্ডরিকাক্ষং স্ববাহ্য শুচি। ওং সূর্যায় নমঃ, ওং অগ্নিয়ায় নমঃ, ওং গৃহশান্তি দেবতায় নমঃ, ওং শত্রু বুদ্ধি বিনাশায় নমঃ। ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু। কোনেকে ডেকে আনো। ঠিক আছে পুরোহিত মশাই। মেয়েকে আনতে পূর্ণিমার এত দেরি কেন হচ্ছে? কি করে জানবো? কোনেকে আসতে বলুন, বিলম্ব হচ্ছে। হ্যাঁ পুরোহিত মশাই। শুনছো, কনক কনক পালিয়ে গেছে। বড় মালিক, বড় মালিক একটু শান্ত হন। আমার সম্মান মান মর্যাদা সব ডুবিয়ে দিল আমার মেয়ে। এখন আমি সবাইকে কি মুখ দেখাবো? কথা দিয়েছি আপনাকে, কোনোভাবেই আপনার সম্মান আমি নষ্ট হতে দেব না, যাই হোক না কেন। কিন্তু ছোট মেম সাহেবকে খুঁজে আনা আর এই মণ্ডপে বসানো আমারই দায়িত্ব। আজ ছোট মেম সাহেবের বিয়ে এই মণ্ডপেই হবে। কথা দিচ্ছি আপনাকে, একটা শেষ সুযোগ আমায় দিন। যতক্ষণ আমি বেঁচে আছি না, যেভাবেই হোক ছোট মেম সাহেবকে খুঁজে আনবো। আপনি নিজেকে শুধু সামলান, ব্যাস।
ছোট মালকিন বাড়ি চলে আসুন। খুব বড় ভুল করছেন আপনি। একবার বড় মালিকের সম্মানের কথাটা ভাবুন, ফিরে আসুন। হে ভগবান, আমার দাদাকে সাহায্য করো। ছোট মালকিনকে খুঁজে পাওয়াটা ভীষণ জরুরি। দাদা যেন সময় থাকতে ছোট মালকিনকে ফিরিয়ে নিয়ে আসে, যাতে এই পরিবারের সম্মান বজায় থাকে। রানা সাহেব, পুরোহিত মশাই কতবার বললেন যে কনেকে মণ্ডপে নিয়ে আসুন। আমরা বুঝতে পারছি না যে আপনারা কনকমাকে নিয়ে আসছেন না কেন। কি ব্যাপার বলুন তো? আর ওই আপনার পরিচারক শিব আর আপনার ছেলে, ওরা সব কোথায় গেল বলুন তো? কি হয়েছে? না না দাদা, আসলে কি বলুন তো, একটা নিয়ম মানা হয়নি, আর ওই নিয়ম বাড়ির ছেলেদের করতে হয়, আর সেই নিয়ম পালন করার জন্যই ওরা একটু বাইরে গেছে, আর কিছু না। যদি কোনো সমস্যা নাই হয়, কোনো দুর্ঘটনা নাই ঘটে থাকে, তাহলে মেয়েকে নিয়ে আসছেন না কেন? লগ্ন আর শুভক্ষণ তো চলে যাচ্ছে। আসলে ক্ষমা চাইছি, ছোট মালকিনকে আসলে এখন এইখানে নিয়ে আসা যাবে না। আসলে উনি পার্লারে গেছেন, এখনো ফিরে আসেননি, কিন্তু আমি ওনাকে ফোন করে দিয়েছি, উনি রাস্তাতেই আছেন। যদি এটাই ব্যাপার হয়ে থাকে, তাহলে এতক্ষণ আমাদেরকে বলেননি কেন? যাতে আপনাদের খারাপ না লাগে সেই জন্য, যে পাত্র এখানে বসে আছে আর পাত্রী তৈরি হয়নি সেই জন্যই, আর কিছু না। রানা সাহেব, পূর্ণিমা দেবী, আমরা আত্মীয় হতে চলেছি, এই কথাটা আমাদের উপর বিশ্বাস করে আগেই বলে দেওয়া উচিত ছিল। যাই হোক, চেষ্টা করুন যাতে কনকের সঙ্গে যোগাযোগ করা যায়, আর ওকে যত তাড়াতাড়ি সম্ভব এখানে নিয়ে আসুন। লগ্ন তো বয়ে যাচ্ছে। এই ঘরটা ভালো করে খুঁজে দেখো, আর কোনো কিছু যদি পাওয়া যায় যেখান থেকে জানতে পারি স্যান্ডি কোথায়, তাহলে সেটা আগে আমায় বলো। তুই ওদিকে দেখ, আর তুই ওদিকটায় দেখ ভালো করে, পুরো ঘরটা উপর। এই যা কিছু হচ্ছে না, এই সব কিছু তোর জন্য হচ্ছে। এই সমস্ত নাটক তোর তৈরি করা। ছোট মালিক, রাগটা না হলে পরেই দেখাবেন, এখন না হলে মেম সাহেবকেই খুঁজুন। আসলে কি জানেন তো, আপনার বাবার বড় মালিকের সম্মান এখন মাটিতে মিশে যেতে বসেছে। বোঝার চেষ্টা করুন, একবার ফোন করে দেখুন। এই ওদিকটা খুঁজে দেখ। কনক দাদা, হ্যাঁ, ঘরের মধ্যে কিছুই পাইনি, আর ওই স্যান্ডির ফোনটাও অফ রয়েছে। কিচ্ছু পাইনি মানে কি বলছিস কি? আবার খুঁজে দেখ, নিশ্চয়ই কিছু পাবি। দেখ। স্যান্ডি, যেমনটা আমরা ভেবেছিলাম ঠিক সেরকমটাই হয়েছে। চলো তাড়াতাড়ি চলো, কারণ আমাদের কাছে বেশি সময় নেই। 35 মিসড কলস। আমাকে বাড়িতে ফোন করে বলতেই হবে যে আমি আর বাড়ি ফিরবো না, যেন অপেক্ষা না করে। কি হয়েছে? তোমার মাথা খারাপ নাকি কনক? তুমি জানো না যে এই মোবাইল নেটওয়ার্ককে ফলো করে তোমার বাড়ির লোক এখানে পৌঁছতে পারে? ব্যাগটা দেখাও, চেক করে নি যে তুমি প্রয়োজনীয় জিনিসপত্র আর গয়নাগাটি এনেছো কিনা। তুমি শুধু সব সময় টাকার কথাই বলে যাও। স্যান্ডি, যা কিছু ছিল আলমারিতে আমি সব নিয়ে এসেছি। এতটাই আছে যে শুধু কয়েকটা দিন কেন, আর একটা নতুন জীবন শুরু করতে পারবো আমরা। চলো এবার। যাবো তো অবশ্যই শোনা, কিন্তু তুমি নয়, শুধু একা আমি।
বাসের টিকিট দিল্লির 9:30 9টা বাজতে যায়। এই এক্ষুনি বাসের ডিপোতে পৌঁছতে হবে, চল চল। স্যান্ডি, স্যান্ডি কি করছো তুমি? স্যান্ডি, স্যান্ডি কি এসব কি করছো তুমি? চুপ করো। এই হলো আমার টিকিট, আর তোমার উপস, তোমার জন্য তো আজ আমাকে উপরের টিকিট কাটতে হবে।